দর্শক, ভোট গণনার খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভোট গ্রহণের পর একটা লম্বা সময় এরই মধ্যে পার হয়ে গেছে। এখন পর্যন্ত কতগুলি কেন্দ্রের প্রাথমিক ফলাফল জানা গেছে এবং সার্বিক অবস্থা কি দেখছেন জানাবেন। বুশরা, ত্রয়োদশ সংসদ নির্বাচনের এখন ভোটের ফলাফলগুলো এখানে আসছে। চট্টগ্রামে 16টি আসনের মধ্যে এখানে দুটো জায়গায় ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে। আমরা আছি জেলা স্টেডিয়ামে। এখানে বিভাগীয় কমিশনার, তিনি রিটার্নিং কর্মকর্তা, এবং এই বিভাগীয় কমিশনারের আন্ডারে এখানে 5টি আসন, চট্টগ্রাম শহরের 3টি এবং চট্টগ্রাম শহর সংলগ্ন আরও 2টি আসনের ফলাফল এখান থেকে ঘোষণা করা হচ্ছে। এর বাইরে আরও যে বাদবাকি আসনগুলো রয়েছে 16টি আসনের মধ্যে, সেগুলো চট্টগ্রামের জেলা প্রশাসক হচ্ছে এটি রিটার্নিং কর্মকর্তা, তিনি আলাদাভাবে জেলা প্রশাসন কার্যালয়ে এই দুগুলোর ফলাফল ঘোষণা করছেন। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপজেলা পর্যায় থেকে যে ফলাফলগুলো আসছে সেগুলো আস্তে আস্তে এখানে ঘোষণা করা হচ্ছে। খুব বেশি যে ঘোষণা করা হয়েছে তা নয়, তারপর আমরা বেসরকারিভাবে কিছু ফলাফল আমাদের হাতে এসছে, সেগুলো থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি চট্টগ্রাম 9, যেটি কোতোয়ালি আসন, একেবারে শহরের কেন্দ্রে এই আসনের অবস্থান। চট্টগ্রাম শহরের কেন্দ্রের মধ্যে এই অবস্থান থাকা চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনে আমাদের হাতে বেসরকারিভাবে 35টি কেন্দ্রের ফলাফল হাতে আসছে। মোট কেন্দ্র এখানে 121টি। তার মধ্যে ধানের শীষ নিয়ে প্রার্থী আবু সুফিয়ান, তিনি 37,665 ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে দাঁড়িপাল্লার জামায়াত ইসলামীর SM ফজলুল হক, তিনি 14,698 ভোট পেয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণেরও বেশি ব্যবধান নিয়ে আবু সুফিয়ান এগিয়ে আছেন 35টি কেন্দ্রের ফলাফল থেকে বেসরকারিভাবে আমরা এটি দেখতে পাচ্ছি। আর এর বাইরে যদি বলি চট্টগ্রাম 11 আসন, সেখানে আমরা 10টির মতো কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি। সেখানে আমির খুসরু মাহমুদ চৌধুরী 5,000 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের যিনি আছেন তিনি 3,000-এর মতো ভোট পেয়েছেন। সেখানেও বিএনপি এগিয়ে আছে। একইভাবে চট্টগ্রাম 10 আসন যেটি, সেখানেও আমরা যতটুকু এখানে ফলাফল হাতে আসছে বেসরকারিভাবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানেও ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান, তিনি এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামায়াত ইসলামীর, তিনি তার থেকেও অনেক ব্যবধান নিয়ে এগিয়ে আছেন। এবং চট্টগ্রামের 16টি আসনের মধ্যে যতগুলো কেন্দ্র এখন পর্যন্ত আসছে তার বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি বিএনপি এগিয়ে আছে ফলাফলের দিক থেকে। আর হাভোট না ভোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাভোট এখনো পর্যন্ত যতগুলো আসছে হাভোট এগিয়ে আছে। তো এই ব্যবধানটা আমরা দেখতে পাচ্ছি। বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে এখনো পর্যন্ত খুব বেশি ফলাফল তারা ঘোষণা করেনি, এবং এখানে কিছুটা ধীর গতিতে ফলাফলগুলো আসছে। তো তার মধ্যে যখন অন্যান্য কেন্দ্রগুলো থেকে আসবে, সেক্ষেত্রে আমরা তাদের ফলাফল ঘোষণার সাথে সাথেই এটির আপডেটটা আমরা জানাতে পারবো।